ভারতীয় উপমহাদেশে বেড়াতে আসছে এক ব্রিটিশ বণিক, এ মার্চেন্ট, ব্রিটিশ মার্চেন্ট। তৎকালীন ভারতে তখন ভারতীয় উপমহাদেশ সম্রাট আওরঙ্গজেবের সময়। তো এসে বাজারে গিয়ে একটা পাখি কিনছে, খুব সুন্দর দেখে একটা পাখি। চিন্তা করছে ইংল্যান্ডে নিয়ে যাবে, নিয়ে পোষ মানাবে। তো যথারীতি তাই করলো। তো বাড়িতে নিয়ে খুব সুন্দর একটা খাঁচার মধ্যে করে পাখিটা রেখে দিচ্ছে। তো যেহেতু ব্যক্তিটা মার্চেন্ট, তার মানে তাকে আসা যাওয়া করতে হয় বণিক ব্যবসা বাণিজ্যের কারণে। তো ইন্ডিয়াতেই মাঝে মধ্যে আসতেই হবে তাকে। তো ওরকম একটা সময় একদিন ইন্ডিয়া আসার সময় সে পাখিটাকে বলতেছে, আমি তো যাচ্ছি তোমার দেশে, যেখান থেকে তোমাকে কিনে নিয়ে আসছিলাম, তোমার জন্য কি আনবো? পাখি উত্তর বলল, আজাদি, মানে মুক্তি। বণিক বলল, না, এটা তো সম্ভব না। তোমাকে তো আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি, অনেক কষ্ট করে পোষ বানাইছি, তোমার জন্য এত কিছু করি, তোমাকে তো ছাড়তে পারবো না। তো পাখিটি তো একবার নিরুপায়, কি করবে? বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি গিয়ে আমার স্বগোত্রীয় যে জঙ্গলে আমি থাকতাম তার ঠিকানা আমি আপনাকে দিচ্ছি, ওইখানে গিয়ে আপনি আমার অবস্থার কথা বলবেন সবাইকে। তো বণিক চিন্তা করলো, এটা তো সোজা, করাই যায়। বন বললো, ওকে ঠিক আছে, আমি করব। তো ভারতে বণিক এসে সব কাজটা শেষ করে এবার সে জঙ্গলে চলে গেছে, যেখানে পাখিটা থাকতো তার আত্মীয় স্বজনের কাছে। তো খুঁজতে খুঁজতে পাইছে পাখির আত্মীয় স্বজনকে। পেয়ে বলতেছে, তোমার এই আত্মীয়র তো এই অবস্থা, আমার সাথে আছে, তো খাঁচার মধ্যে বন্দি আছে। তো এটা শোনার সাথে সাথে ওরা আত্মীয় ঠাস করে গাছ থেকে পড়ে গেছে। বণিক চিন্তা করলো, এই যা, এটা আমি কি করলাম? পাখিটা কি মরে গেল নাকি? আমি তো ওর এই ইনফরমেশনটা না দিলেও পারতাম, শুধু শুধু একটা পাখিরে মেরে ফেললাম। তো মন খারাপ করে ফিরে গেছে। সব কাজটা শেষ করে সে তার নিজের ঘরে যখন চলে গেল, তখন পাখির সাথে দেখা। তো পাখি বলল যে, আপনি কি গিয়েছিলেন আমার গোত্রের কাছে? বলল, হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু তোমার কথা শোনার সাথে সাথেই একটা পাখি ঠাস করে গাছ থেকে পড়ে গেল। তো এই কথাটা শোনার সাথে সাথে যে পাখিটাকেও বলতেছে, মানে যে খাঁচার মধ্যে যে পাখিটা, সেই পাখিটাও একই অবস্থা, মানে চিত হয়ে মরার মতো করে পড়ে আছে। বণিক তখন চিন্তা করলো, এটা তো ভারী সমস্যা, এই পাখিটাও কি মরে গেল নাকি? তো পাখিটাকে খাঁচা থেকে বের করে একটা জায়গায় রাখলো। রাখার পরে পরিচর্যা করতেছে, পানি দিচ্ছে, এটা করতেছে, ওইটা করতেছে, যে বেঁচে যায় কি না। কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না। তো কিছুক্ষণ পরে পাখিটা যখন উড়ে চলে গেল, বণিক বলে, তুমি এটা কি করলা? তুমি না মরে গেছিলা? বললো, না মশাই, আমি মরি নাই। আর আমার যে বন্ধুর গোত্রের কাছে আপনি গিয়েছিলেন, দেখেছেন যে যে সে গাছ থেকে পড়ে গেছে, মরে গেছে, না আসলে মরে নাই। ও আমাকে শিখাইছে কিভাবে বাঁচতে হয়, কিভাবে আপনার কাছ থেকে পালাইতে হয়। সৃষ্টি জগতের পালনকর্তা অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। গত ভিডিওতে একটা বিষয় বলেছিলাম, বা যেটা ব্যাপকতা অনেক বেশি ছিল। কোরআনের একটা আয়াত বলেছিলাম, ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন। আশ্চর্যজনকভাবে না, এই আয়াতটার সাথে আমার এই গল্পটা একটা কানেকশন আছে। মানে আমরা যদি গ্রামাটিক্যালি এটাকে বোঝার চেষ্টা করি, প্রত্যেকটা কিছুকেই তার নিজের ভাষায় বুঝতে হয়। কোরআনের ভাষা যেহেতু আরবি, তো আমরা যদি আরবি ভাষায় এটা বোঝার চেষ্টা করি, ওয়া ইন্নাহু কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু করতেছে মহান আল্লাহ তাআলা, ওয়া ইন্নাহু নিশ্চয়ই এটা, ইন্নাহু তার মানে
কোঅর্ডিনেটিং কনজাংশন কখন শুরু হয়, তার মানে ওইটা একটা জাংশন ক্রিয়েট করতেছে, দুইটা বিষয়কে একত্র করতেছে। তার মানে এর আগেও একটা বিষয় বলা ছিল, সেই দুইটা বিষয়কে যখন একত্র করতে হয় তখন এটা আমরা সাধারণত ন্যাচারালি ইউজ করি, যে আমি এবং তুমি, আমি ও তুমি, অতঃপর এই জাতীয় কিছু একটা এটসেট্রা। তো অইন্নাহু লা জিক্রুল্লাকা, উপদেশ, জিকির, উপদেশ, স্মরণকারী, রিমেম্বারেন্স। অইন্নাহু লা জিক্রুল্লাকা, তোমার, ও মোহাম্মদ, তোমার জন্য, ওয়ালি কওমিকা, এবং তোমার কওমের জন্য, আনটিল দ্য এন্ড অফ দ্য টাইম। অসাউফা, অতঃপর তোমাদেরকে অচিরে জিজ্ঞেস করা হবে, তুস আলুন, এই কোরআন থেকে। কোরআন থেকে কি জিজ্ঞেস করবে বলবো আমরা, বলেন দেখি, আমরা কি কখনো চিন্তা করছি? আচ্ছা, আমরা তো এইভাবেও চিন্তা করতে পারি না যে আল্লাহ রাব্বুল আলামিন তো সবই জানে আমরা কি করতেছি না করতেছি, ঠিক না? দ্যার ইজ উইদাউট এ শ্যাডো অফ এ ডাউট, যে এখানে তো কোনো সন্দেহের অবকাশ নেই যে আল্লাহ জানেন না, সব কিছু জানেন। তারপরেও কেন আমাকে কোশ্চেন করা হবে? কি কোশ্চেন করবে? সোকল যে কয়েকটা কোশ্চেনের কথা আমরা জানি, মা রব্বুকা, মা দিনুকা, মা নবিকা, beside that question, actually apart from that question, regardless the question, যে এখানে বোঝা যাচ্ছে যে না, অন্য কিছু জিজ্ঞেস করবে, কোরআন থেকে জিজ্ঞেস করবে। আর এই কোশ্চেনগুলো তো কোথাও কোরআনে কিছু নেই, কিছু বলা নেই যে এই কোশ্চেন আমাকে জিজ্ঞেস করবে। সো যেহেতু আল্লাহ সবই জানেন, তারপরেও কেন জিজ্ঞেস করবে? তার মানে এটা একটা ব্যাপার থাকতে পারে, যে মানে সেলফ ইমেজ যেটাকে আমরা বলি, ইন্ট্রিনসিক, যেটার অর্থ ভিতরে একটা কোর, একটা ইনার ব্যাপার বোঝার জন্য হয়তো ওইটা ইউজ করা যেতে পারে, যে না অ্যাকচুয়ালি অন্য কিছু বোঝানোর জন্য। আমরা যখন হয় গো থ্রু দ্য কোরআন, আমরা যখন প্রতিনিয়ত পড়ি, তখন একটা বিষয় আমরা জানি না, আল্লাহ আমাদেরকে বারবার বলার চেষ্টা করেন যে ওই দিন তোমরাই তোমাদের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য যথেষ্ট হবা। মানে আমার হাতে যখন একটা কিতাব, মানে একটা এই ফোনটা আমার হাতে দিবে, স্মার্টফোনে, ট্যাবলেট মিনস স্মার্টফোন, ফোনটা আমার হাতে দিয়ে বলবে, বুক, দিস ইজ ইউর বুক, রিড বাই ইউর ওন, তুমি পড়ো, আজকে তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট। সো এটা মানে কি, এটা না যে আসলে আমরা যদি if we don't go through the Quran properly, so we couldn't answer the question on the day of Judgment Day, for sure, without a shadow of a doubt. So ব্যাপারটা তো এরকমই না, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, অচিরেই আমি আল্লাহ তোমাদেরকে এই কোরআন থেকে জিজ্ঞেস করব। অথচ আল্লাহ সবই জানেন আমরা কি করতেছি। এই ভিডিওটা আপলোড করার সময় আমি কি বলতেছি সেটাও তো আল্লাহ জানেন, আপনারা যখন শুনবেন সেটাও আল্লাহ জানেন। এবার ওই পাখিটার কথাই আমরা যদি ব্যাক করি, এটার সাথে যদি কানেকশন করার, দেয়ার ইজ এ ডট দ্যাট হ্যাজ টু বি কানেক্টেড, যে আমি যদি একটা, ইফ ইট ইজ ট্রু অ্যাকর্ডিং টু দ্য কোরআন, তার মানে একটা পাখি কিন্তু আর একটা পাখিকে বাঁচতে শিখাইলো, যে দেখো এইভাবে বাঁচতে হয়। সো এই ভার্সটাও কিন্তু আমাকে শেখাচ্ছে যে এইভাবে বাঁচতে হয়, এইভাবে ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য কোরআন অন দ্য ডে অফ জাজমেন্ট ডে, where you've been asked by your creator. So I'm gonna say this Quran has been definitely designed not merely to be read out loudly day after day, month after month, year after year, or melodiously or rhetoric, but to be experienced in your daily life. Is it not right? That means প্রতিদিন আমি পড়বো, এটার মানে কি কোরআন আসলে পড়ে যাব, এই প্রতিটা ওয়ার্ড পড়লে আমি অনেক নেকি পাবো, সোয়াব পাবো? ওকে ফাইন, ঠিক আছে, বাট এটাই কি সব কিছু, নাকি অন্য কিছু? কেন আমরা চিন্তা করতেছি না যে আসলেও তো এটার জন্য আমরা আসি নাই।
যে প্রতিদিন আমি শুধু আমার কিতাবটা ওপেন করব, খুব সুন্দর করে মেলোডিয়াসলি, আমরা খুব শ্রুতি মধুর সুরে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আমরা সবাই জানি যে কোরআনে যখন খুব সুন্দর সুর করা হয়, আমরা এটাও জানি যে নবী দাউদ আলাইহিস সালাম, ওনার প্রতি যে কিতাব নাজিল হয়েছিল, জবুর কিতাব, উনি খুব সুর দিয়ে রিসাইট করতেন। ওকে ফাইন, সমস্যা নেই, সুর তো দেয়া যেতে পারে, কিন্তু সুর দিয়ে আমি আমার পারপাসকে সার্ভ করতেছি। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, ওই দিন তো আমি নিজেও অ্যান্সার করতে পারবো না। আমি তো আসলে পড়ি নাই, আমি তো সুর দিছি খালি, আমি তো জানি নাই যে কী করতে হবে, কারণ আমি তো ওটা এক্সপিরিয়েন্স করি নাই। সেলফ ইমেজ যেটা আর কি, আমার সেলফ ইমেজ মানে আমি তো একটা এক্সপিরিয়েন্স করি নাই। প্রতিদিন আমি বলতেছি আই ক্যান ডু, আই ক্যান ডু, আই ক্যান ডু। বিজ্ঞানীরা সবসময় বলে থাকে যে ইয়েস আই ক্যান ডু, ইয়েস আই ক্যান ডু, ইউ বিন মোটিভেটেড বাই দিস, বাই রিসাইটিং দিস thing actually. Yes, I can do, I can do. No, I'm not going to say not like that actually. Experience it, try it. Okay, fine, you will be failed, but try and try and try. So this is the verse is meant to be actually. বোঝার জন্য এটাই যথেষ্ট। খুব সিম্পল, খুবই সিম্পল। আর সর্বোপরি প্রত্যেকটা বিষয়, যেমন আমি আমার ভাষায় এখন কথা বলতেছি, এই ভিডিও যখন আপলোড হচ্ছে তখন আমার মাতৃভাষা বাংলাতে আপলোড হচ্ছে, বাংলাতে আপনারা শুনতেছেন, বাংলাতে আমি বলতেছি। আমি বাংলার গান গাই, বাংলাতে গান গাই। আমার বাংলার গানটা যদি আপনি ট্রান্সলেট করেন, আপনার শুনতে ভালো লাগবে। ধরেন সে ফর এক্সাম্পল আমি এখন একটা গান গাইলাম, রাখিব তোমারে বুকেরও ভিতরে, আমারও পরানো করিয়া বন্ধু জনম জনম ধরিয়া। এখানে যে ব্যাপারগুলো আছে আমার ভাষার মধ্যে, মাফ করবেন আমাকে, ডন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু এই যে গানটা আমার ভাষায় আমি বললাম, এটা আপনি মেক ইট ইংলিশ, আপনার কাছে কি একই রকমের ভালো লাগবে? না, ভালো লাগাটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা আমার ভাষার জন্য, এই ভালো লাগাটা আমার ভাষার জন্য ছিল। আর কোরআনকে বুঝতে হলে কোরআনের ভাষাটাই বুঝতে হবে, আরবিতে বুঝতে হবে। দেখবেন কোরআনে খুব বারবার করে আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই আমি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি, তারপর কি তোমরা বুঝবো না? আমরা বুঝবো কবে? আমরা বুঝতে বুঝতে তো শেষ। এনিওয়ে, একটা পাখি যদি আর একটা পাখিকে বাঁচাইতে পারে, ডেফিনেটলি এই ভার্সটাও অনেক মানুষ, আমি, সারা পৃথিবীর সকলেরই উপকৃত হওয়ার কথা, অ্যাটলিস্ট বাঁচার কথা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সালামু আলাইকুম।